নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান। নমস্কার, দিদি নাম্বার ওয়ান সিজন 5-এ আপনাদের সবাইকে স্বাগত। আজ পৌষ পার্বণ, আর পৌষ পার্বণ মানেই ছোট থেকে বড় সবাই মিলে পাটিসাপটা পিঠে পুলি খেতে খেতে অনেক মজা, অনেক আনন্দ করা। একইভাবে আপনাদের আনন্দ বাড়িয়ে তুলতে আমি আজকে হাজির পৌষ পার্বণের বিশেষ পর্বে। আমার 4 দিদিকে ডেকে নিই, আসুন আপনারা। পৌঁছেলো 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 পৌঁছেলো, রোদ পোয়ানো শীত চোয়ানো হাওয়া এলো মেলো, পৌঁছেলো চলে এসছে আমার 4 দিদি। আসুন একটু আলাপ করে নিই। প্রথমে আছে প্রতিভা রক্ষিত। নমস্কার। নমস্কার, কোথা থেকে এসছেন? বালিগঞ্জ থেকে। তারপরে আছে স্বপ্না পালিত। নমস্কার। আপনি কোথা থেকে এসছেন? আমি এসছি গড়িয়া থেকে। তারপরে আছে দীপ্তি ধর। নমস্কার, আমি কসবা গোলপাট থেকে এসছি। তারপরে আছেন স্বপ্না সুর। নমস্কার, আমি নৈহাটির থেকে। আজকে তো সবাই খুব সেজে গুজে এসছে আর ভীষণ সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে বলুন? এত সামনাসামনি আপনাকে দেখতে পাবো কোনদিন তো ভাবতে পারিনি। তা আজকে আমাদের স্বপ্নটা পূরণ হয়েছে। আর জি বাংলার কাছে এসে আমরা এই প্ল্যাটফর্ম পেয়েছি বলে আরো ভালো লাগে। আরো বেশি ভালো লাগছে। থ্যাংক ইউ। সব কিছু শুনবো, অনেক গল্প শুনবো, কিভাবে পৌষ পার্বণ আপনারা পালন করেন, কিভাবে পিঠে বানান, সব কিছু আমি শুনবো। তার আগে শুরু করব আমাদের প্রথম রাউন্ড, লুটপাট। আপনাদের জন্য চলে এসছে খেলা। সবার বাড়িতে এই সময় পিঠে বানানো হয়। আজকে আপনাদের খেলাটাও পিঠে বানানো। আপনাদের পাটিসাপটা বানাতে হবে। ওখানে দেখুন পুর দেওয়া আছে, আর ওপরে যে লেয়ারটা ওটাও দেওয়া আছে। মানে আপনাদের ওই লেয়ারটার মধ্যে পুরটা ভরে পাটিসাপটা বানাতে হবে। 3টে বানাতে হবে মিনিমাম। যে যত কম সময়ের মধ্যে এইটা বানাতে পারবে সে পাবে 10 পয়েন্টস, তারপর 8, তারপর 6, তারপর 4। ঠিক আছে? খেলা শুরুর আগে একটু গল্প করে দিই। প্রতিমাদি, বলুন কি করেন আপনি? ছোটবেলা থেকেই আমাদের বাড়িতে একান্নবর্তী পরিবারে মানুষ হয়েছি। তো আমার জেঠিমা কাকিমা মারা সবাই ওই পৌষ পার্বণে প্রচণ্ড আর কি হয়েই হতো। ওনারা সব পুষ্টি করতেন, আমরা খালি যেতাম আর আসতাম, ছোটাছুটি করতাম। আচ্ছা। খালি শাঁখ বাজাবো কখন এই আর পিঠে খাবো কখন। এদিকে একদিকে পিঠে তৈরি হচ্ছে আর এদিকে পুজো হচ্ছে, এইটা। তো এই করতে করতে যখন বড় হলাম, তারপর বড় হওয়ার পর বিয়েও হলো। বিয়েও যেখানে হচ্ছে সেই শ্বশুরবাড়িতে জয়নগরে আর কি। আচ্ছা। হ্যাঁ, সেখানেও আমার ঠিক একই মানে নিয়ম, আমার বাপের বাড়ির যে নিয়ম। বাপের বাড়ি কোথায় আপনার? বাপের বাড়ি বালিগঞ্জে। বালিগঞ্জ থেকে জয়নগরে বিয়ে দিয়েছে আমার বাবা, অ্যারেঞ্জ ম্যারেজ। আমাকে এরকম ভাবে পাঠিয়ে দিয়েছে অত দূরে, ওইখানে পাঠিয়ে দিয়েছে। তারপরে যাই হোক, ওখানে গিয়ে তো ওই একই নিয়ম, শাশুড়ি করে যেতেন। তারপর শাশুড়ি চলে যাবার পর ফুসশাশুড়ি করতেন, ফুসশাশুড়ি চলে যাবার পর এই ভাগটা আমাকে নিতে হয়েছে। আচ্ছা। হ্যাঁ, কাজে আজকে ব্যাপারটা বলছি, ভোরবেলা চান টান করে, আচ্ছা, তো সেই নতুন ধান আর কি কিনতে হয় আমাদের। 5 পো করে নতুন ধান এনে ছোট্ট জল চৌকির মধ্যে আলপনা নিজে দিয়ে চারদিকে কোনো রকম টিটকাঠি লাগিয়ে। মানে পৌষ পার্বণে কি লক্ষ্মী পুজো হয়? হ্যাঁ, লক্ষ্মী পুজো মানে কি, তোমার সেই লক্ষ্মী মূর্তি না, এটা হলো তোমার নতুন ধান কিনতে হয়। আচ্ছা আচ্ছা। এটা কুনকে রেখে নতুন ধান ওর মধ্যে দিয়ে তারপরে পুরনো ধানটা সরিয়ে ফেলা হয় একদম। তো চারদিকে গাছ কৌটো দেওয়া, লক্ষ্মীর বাহনকে দিয়ে সাজানো, চৌকির ওপর নতুন কাপড় দিয়ে কুনকে চাপা চাপা দিয়ে ঘুমটা টুমটা দিয়ে ঘরটা রেখে টেকে ঠাকুমশাই আসে পুজো করেন। আচ্ছা, কি কি পিঠে বানানো হয়? জয়নগর যখন ছিলাম আমার শাশুড়ি অনেক রকমের পিঠে করতেন, যেমন আজকে পিঠে, তারপরে পাটিসাপটা, সরু চাকলি, হ্যাঁ, রাঙালুর পিঠে। চাকলিটা কি? সরু চাকলি ওই রকম যেরকম পাটিসাপটা করে ওই রকমই, একটু অন্য ধরনের, একটু সুজিটা একটু বেশি দিলেই সরু চাকলি হয়ে যাবে, সুজিটা বেশি করে। আর তো রাঙালুর পিঠে, রাঙালু সেদ্ধ করে নিয়ে তার সঙ্গে আলুও সেদ্ধ করে নিয়ে পুর করে নিয়ে নারকেলের পুর করে ভেতরে দিয়ে ভেজে নিয়ে পাশে রস করতে, সে রসমালাই। বাবা, কত রকম!
বাড়িতে প্রচুর লোক ছিল, সবাই মানে পিঠে পিঠে করে একদম পাগল করে দিত, কখন পিঠে খাবো। আর আমরা যখন ছোট ছিলাম তখন বলতাম, কখন খাবে বাবা, পুজোটা শেষ করো, ঠাকুরমশাই পুজো শেষ করো তাড়াতাড়ি, পিঠে খাবো। মানে পৌষ পার্বণ মানে আপনাদের বাড়িতে একটা উৎসব। পাঠানো হতো, পাড়ায় তো বিলি করা হতো আগে, এখন এত জিনিসের দাম, ওই যে যা সব নিজেরা খাও, মেয়েদের বাড়ি পাঠাও, মেয়েদের শাশুড়ি শ্বশুর সব। আমার মেয়ে এসছে, আমার মেয়ের শাশুড়ি এসছে, সবাই আচ্ছা, কোথায় পিঠে বানাতে পারো? মা বেশি ভালো পারে, মার থেকে এখন আমি নবেস আর কি, আমি শিখছি এখনো, আমি খুব ভালো পারি না। মানে মা বানিয়ে পাঠিয়ে দিচ্ছে আর কি, আর সেটা খেতে খুব মজা। হ্যাঁ, খাওয়াতে আছি আমরা এক্সপার্ট, এখনো শেখা হয়নি? এখনো খুব ভালো শেখা হয়নি। নাতি এসছে, নাতি নাতনি। কি রকম পিঠে করে দিদা? অনেক রকমেরই করতে পারেন, কিন্তু দিদা বলে না, মা বলে আমাকে। মা বলে? মা বলি মা বলে। অ্যাকচুয়ালি। আচ্ছা, মা। সো যে কোনো রকমেরই বানাক না কেন আমাদের সবারই খুব পছন্দ খাওয়া, মানে সেটা কি বলবো, যতই বানাক না কেন কোনো কিছু পড়ে থাকে না, দি এন্ড অফ দ্য ডে মানে সব শেষ? সব শেষ হয়ে যায়, সবাই একদম পুরো শেষ করে দেয়। তাহলে তো পাটিসাপটার কোনো ব্যাপারই না আপনার। না। আর ওটা বানাতে বানাতে এক কিছু বলতে হবে, সেটা আসুন ওখানে চলুন বলে দিচ্ছি। স্বামীর চোখ টানা টানা, ঢুকলো নাকে নকুলদা। রেডি? হ্যাঁ, হ্যাঁ, রেডি। সময় শুরু হচ্ছে এখন। স্বামীর চোখ টানা টানা, ঢুকলো নাকে নকুল দানা। স্বামীর চোখ টানা টানা, ঢুকলো নাকে নকুল দানা। সামনের চোখ টানা টানা, ঢুকলো নাকে নকুল দানা। আপনি আপনার পুরো কাজটা কমপ্লিট করেছেন 42 সেকেন্ডসে। স্বপ্নাদি, আমার শ্বশুরবাড়ি এদেশি, বাপের বাড়ি বাঙাল, সুতরাং আমার তো একদিকে খুব পিঠে খাওয়ার চল আছে, আরেকদিকে পিঠে বেশি নয়। বুঝতে পেরেছি। একদিকে আমি বেঁচে গেছি, আমি কুড়ে আছি, আমি পিঠে মিঠে ভালো লাগে না আমার করতে। আমার কেউ দিক, আমি বেশ বেশ কটা খেয়ে নিতে পারবো। তাহলে কি ভালো লাগে? গল্প করতে, আড্ডা মারতে, তারপর একটুখানি সবার সাথে বেশ মানে সাজগোজ, শাড়ি টাড়ি পরা, এইসব আর কি খুব ভালো লাগে। আচ্ছা, ভ্যারাইটিস সাজগোজ, শাড়ি এসব। মানে কি করেন সকাল থেকে উঠে? আজকে পৌষ সংক্রান্তি দিন সকালবেলা উঠে চান টান করে, তারপর ঠাকুরকে, আমার রাধাকৃষ্ণ ঠাকুর আছে, তাকে পুজো দিয়ে তাড়াতাড়ি করে এখানে আসতে হবে বলে বেশ কিছু অল্প অল্প করে করেছি, কারণ আমার ঘরে তো খাবার কেউ নেই, আমার স্বামী মিষ্টি খান না। ছেলে যে খুব যে একটা ভালোবাসে তা নয়, ভালোবাসে, সেটা যদি ভালো খেতে হয় তাহলে বলবে খাবো, নাহলে খাবো। এসছে? ছেলে এসছে, নাতি এসছে, হাজবেন্ড এসছে, ছোট ভাই এসছে, আচ্ছা, বৌমা এসছে। হ্যালো, ও এটা কি? হ্যালো, ওটা আমার নাতি। তোমার নাম কি? হ্যালো। মাই নেম ইজ সংকল্প বালি। আচ্ছা, দিদা কি করে? পিঠে খাওয়ায় নাকি? ও আব্বা ডাকে আমাকে। আমি যা শুয়ে খাই। ভীষণ দুষ্টু, ভীষণ দুষ্টু, সব থেকে আমার বেস্ট ফ্রেন্ড। তাই? হ্যাঁ, সেই সকালবেলা উঠে চান টান করে পুজো টুজো দিয়ে যে অল্প কিছু পিঠে করলাম, পাটিসাপটা একটু বেশি করি কারণ ওটা খুব শর্টকাটে। ও যেগুলো শর্টকাট রান্না সেই? হ্যাঁ, সেটাই আমার কাছে। বৌমা বানাতে পারে? বৌমা হ্যাঁ খুব একটা পারে না, তো শিখিয়ে দিলে শেখাই দিয়ে, আমি নিজে পারি না কি ওকে শেখাবো। মানে কনফিউজ করছে বৌমার সামনে, নিজে পারি না আর কি শেখাবো। আজকে একটু পারতে হবে। সেটা করবো। চলে আসুন। এসে দাদু গড়াগড়ি, দিদার গালে 3টে দাড়ি। আমাকে বলবে সর্বনাশ। আস্তে আস্তে। হেসে দাদু গড়াগড়ি, দিদার গালে 3টে দাড়ি। রেডি? হ্যাঁ, রেডি। অল দ্য বেস্ট। সময় শুরু হচ্ছে এখন। হেসে গাড়ি গাড়ি গড়া গড়া, দিদার গালে 3টে দাড়ি, হেসে গাড়ি গড়া দেখে তো মনে হচ্ছে না। দিদার গাড়ি 3টে দাড়ি, হেসে গাড়ি গড়া 3টে গাড়ি, হেসে গাড়ি গড়া দিদার আবার যায় না? দিদার গাড়ি 3টে গাড়ি, হেসে গাড়ি গড়া দিদার 3টে গাড়ি। ঠিক আছে, একটা কাঠি লাগাবারও সময় নেই, একটা কাঠি ভেঙে দুদিকে। সেটাও শর্টকাটে। সেটাও শর্টকাট। আপনি আপনার পুরো কাজটা কমপ্লিট করেছেন 30 সেকেন্ডসে। দীপ্তিদি, কি করেন আপনি? আমি একজন ফ্যাশন ডিজাইনার, আমি ড্রেস ডিজাইন করি। আচ্ছা, আর তার ফাঁকে রান্না করতে খুব ভালোবাসি, লোকজন খাওয়াতেও ভালোবাসি রান্না করে। পিঠে তো আমরা সবাই মিলে বানাই, মানে
পাটিসাপটা, তারপরে মুগের নাড়ু, মালপোয়া, ভাজা পিঠে, সেদ্ধ পিঠে। আর আমরা অনেক বড় ফ্যামিলি, আমাদের 40 জন সদস্যা। আমরা খুব এনজয় করি শ্বশুরবাড়ি গেলে। এখন তো সবাই আলাদা আলাদা চলে গেছি, মানে কাজের জন্য, কাজের সূত্রে। কিন্তু এই সময়টা সব মিলিত হ্যাঁ, আমরা পিঠে উৎসবে একসাথে হই। নানান রকম আইটেম হয়। হ্যাঁ, নানান রকম আইটেম হয়। কি কি পিঠে আপনি বানাতে পারেন? ওই তো পাটিসাপটা, দুধ পুলি, তারপরে আপনার মালপোয়া, গোকুল পিঠে। আচ্ছা, দেখা যাক কত মন দিয়ে আপনি পাটিসাপটা বানাতে পারেন। চলে আসুন। ঠাকুমার ঝুলি, দাদুর মুখে পুলি। ঠাকুমার ঝুলি, দাদুর মুখে পুলি। সময় শুরু হচ্ছে এখন। ঠাকুমার ঝুলি, ঠাকুমার ঝুলি, দাদুর মুখে পুলি। ঠাকুমার ঝুলি, দাদুর মুখে পুলি। ঠাকুমার ঝুলি, দাদুর মুখে পুলি। ঠাকুমার ঝুলি, Very good. দাদুর মুখে পুলি। ঠাকুমার ঝুলি, দাদুর মুখে পুলি। ঠাকুমার ঝুলি, দাদুর মুখে পুলি। ঠাকুমার ঝুলি, দাদুর মুখে পুলি। ভেরি গুড। কি মনে হচ্ছে দিদি? জানি না। হ্যাঁ, স্বপ্নাদির থেকে আগে না পরে? আগে। আপনি আপনার পুরো কাজটা কমপ্লিট করেছেন 23 সেকেন্ডে। স্বপ্নাদি, এই দিনটা কিভাবে পালন করেন? বিশেষ কিছু করি না, কারণ আমার শাশুড়ি মা একটা পুজো বারণ হয়ে গেছিল, সেটা করি না। পিঠের যে একটা পুজো হয় সেটা করি না, কিন্তু এমনি ঠাকুরকে পুজো দিই, সবকিছু দিই। মানে একটা ফ্যামিলিতে এমন কিছু একটা ঘটনা ঘটে, হ্যাঁ, বারণ হয়ে যায় আমাদের কোনো একটা। হ্যাঁ, সেটা বারণ। আমাদেরও আছে ফ্যামিলিতে এরকম তাই, একটা। হ্যাঁ। মানে আচার কেউ করতে পারবে না আমার বাড়িতে। তাই, হ্যাঁ। হাজবেন্ডের জন্য কি একটু তৈরি করতে? আমি করি। করেন? হ্যাঁ, কি কি পাটিসাপটা পিঠে করি, পিঠে দুধ পুলি করি, তারপরে মুগ সামালিটা করি, তারপরে আপনার ভাজা পিঠে করি, তারপরে আজকে পিঠে হয় সেটা করি, যতটা পারি করার চেষ্টা করি। আচ্ছা, আজ এসছেন? দাদা এসছেন? হ্যাঁ, এসেছে। নমস্কার। স্বপ্নাদির কোন জিনিসটা আপনার খুব ভালো লাগে খেতে? ওর মুগ সামালি পিঠে যেটা, সেটা খুব ভালো পারে খুব ভালো স্বপ্নাদি? পারে। তা আপনি বলেন বানাতে? হ্যাঁ, আমার ফেভারিট ডিশ ওটা। আচ্ছা, একটু শুনি রেসিপিটা কিরকম। ওটা সোনা মুগটাকে, ওই ডালটাকে ভেজে নিতে হবে, তারপরে সেদ্ধ করতে হবে, তারপরে চাল দিয়ে মেখে ওই নারকেলের পুরটা করে না, সেই ওটা ভরে মানে পুলি মতো করতে হবে, তারপরে ওটাকে তেলে ভাজতে হবে। আচ্ছা, ভেজে তারপরে রসের মধ্যে ফেলতে হবে, ভালো হয় খেতে, খুব সুন্দর। দেখি তাহলে আজ কত তাড়াতাড়ি আপনি পাটিসাপটা বানাতে পারেন। চলে আসুন। খোকা খাচ্ছে করে আয়েশ, নলেন গুড়ের মিষ্টি পায়েস। রেডি তো? অল দ্য বেস্ট। সময় শুরু হচ্ছে এখন। খোকা খাচ্ছে করে আয়েশ, নলেন গুড়ের মিষ্টি পায়েস। 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 থ্যাংক ইউ। ভেরি গুড। আপনি আপনার পুরো কাজটা কমপ্লিট করেছেন 32 সেকেন্ডসে। এই রাউন্ডে যে ফোর্থ পজিশনে আছে সে তার পুরো কাজটা কমপ্লিট করেছে 42 সেকেন্ডসে, পেয়েছে 4 পয়েন্টস প্রতিমাদি। এই রাউন্ডে যে থার্ড পজিশনে আছে সে তার পুরো কাজটা কমপ্লিট করেছে 32 সেকেন্ডসে, পেয়েছে 6 পয়েন্টস স্বপ্নাদি। এই রাউন্ডে যে সেকেন্ড পজিশনে আছে সে তার পুরো কাজটা কমপ্লিট করেছে 30 সেকেন্ডসে, পেয়েছে 8 পয়েন্টস স্বপ্নাদি। আর এই রাউন্ডে যে ফার্স্ট পজিশনে আছে সে তার পুরো কাজটা কমপ্লিট করেছে 23 সেকেন্ডসে, পেয়েছে 10 পয়েন্টস দীপ্তিদি। আপনারা সবাই দেখুন ওখানে কি কি গিফট রাখা আছে আপনাদের জন্য। ওয়াটার ফিল্টার, কফি মেকার উইথ কফি মাগ, রিস্ট ওয়াচ, ইন্ডাকশন ওভেন আর অরিশের তরফ থেকে রাইস কুকার। দীপ্তিদি, আপনি এই রাউন্ডের হায়ার স্কোরার, আপনি দুটো গিফট পাবেন, ইন্ডাকশন আর রাইস কুকার। অরিশের তরফ থেকে রাইস কুকার আর ইন্ডাকশন ওভেন। স্বপ্নাদি, একটু বাড়ির লোককে দিয়েছে না? হ্যাঁ নিশ্চয়ই। কফি দাও। কফি ওটা দিন, নাতি বলছে যখন নাতির কথা মতনই হোক। কফি মেকার উইথ কফি মাগ স্বপ্নাদির জন্য। আরেক স্বপ্নাদি, ওয়াটার ফিল্টার, ওয়াটার ফিল্টার স্বপ্নাদির জন্য। আর প্রতিমাদির জন্য রিস্ট ওয়াচ। ঠিক আছে
দীপ্তিদি, আপনার জন্য রয়েছে সারপ্রাইজ উইন্ডোর খেলা। দুটো উইন্ডো আছে, 1 আর 2। যে কোনো একটা উইন্ডোর মধ্যে রয়েছে ফ্রিজ। আপনাকে গেস করে বলতে হবে কোন উইন্ডোতে আছে সেই ফ্রিজটি। আর যদি ঠিক বলেন তো ফ্রিজটা আপনার, আর যদি ভুল বলেন তাহলে যেটা ভেতরে আছে ফেস করতে হবে। কোনটা বলবো একটু জিজ্ঞেস করি? হ্যাঁ নিশ্চয়ই। তুমি যেটা মনে করছো বলো। 1 নম্বর। আপনি বলছেন 1 নম্বর? হ্যাঁ নিশ্চয়ই 1। দেখা যাক দীপ্তিদির গেস ঠিক কিনা। দীপ্তিদি 1 নম্বর বলেছে, দাদা 1 নম্বর বলেছেন। সংক্রান্তির দিন নতুন গিফট ঘরে আসে কিনা দেখা যাক। দুজনের জন্য একটা বড় হাততালি, দীপ্তিদি এবং তার হাজবেন্ডের জন্য। ফার্স্ট রাউন্ডের খেলা এখানেই শেষ। শুরু করছি সেকেন্ড রাউন্ড, গোল্ডেন লুক। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা চাল এই প্রাণে বোনা, আর অনুরাগের রাঙা তুলি ছোঁয়া, নাও বলিয়ে নয়ন পথে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে, সেই অঙ্গীকারে রাখি কিছু সময় রেখো তোমার হাতে, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে, হারিয়ে যাব আমি তোমার সাথে, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজকে আমাদের স্পেশাল গেস্ট ইন্দ্রনীল সেন। কেমন লাগছে তোমার এখানে এসে সিজন 5-এ? খুবই ভালো লাগছে, এর আগেও অনেকবার এসছি আমি। কিন্তু নতুন বাড়িতে তুমি আসোনি। নতুন বাড়িতে আসিনি, আর নতুন দিদিকেও এই সেটে প্রথম দেখছি, দারুণ লাগছে। থ্যাংক ইউ। হ্যাঁ, আমার অনেক 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 দিনের বন্ধু দেবশ্রী দিদি নাম্বার 1-এ আসাতে আমার বাড়ির লোকজন আবার নতুন করে মজা করছে। আশা করি আগামী দিনেও আরো দারুণ হবে এবং এই দিদিকে আমরা অনেকদিন ধরে পাবো। থ্যাংক ইউ। আর এই পৌষ পার্বণ পর্বে এসে কিরম লাগছে তোমার? এক্সেলেন্ট। এখানে যে দিদিরা আছে, আমার স্পেশাল দিদিরা এসছে আজকে। হ্যাঁ, ওনাদের হাতে একটু পিঠেপুলি খেতে পারলে ভালো হতো। বা আজকে না হলে বাড়ি পাঠিয়ে দেবেন, আমি অ্যাড্রেস বলে যাবো। ঠিক আছে। ইন্দ্রনীল 4খানা প্রশ্ন করবে গানে, আর তোমাদের তার উত্তর গানে দিতে হবে। যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে 10 পয়েন্টস, তার সঙ্গে পেয়ে যাচ্ছ আকর্ষণীয় সোনা এবং হীরের জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে উপহার। প্রতিমাদি তাহলে রেডি? গান শোনা হয়? হ্যাঁ শুনি তো নিশ্চয়ই। বরকে শুনিয়েছেন কোনোদিন? বরকে শোনায়, বর গাইতে খুব চেষ্টা করে, বর শুনতে ভালোবাসে কিন্তু বেলাইনে গায়। আচ্ছা দেখা যাক আজকে কি প্রশ্ন ইন্দ্রনীল আপনার জন্য। এলো আধার ঘিরে পাখি এলো নিড়ে, তোরি এলো তীরে, শুধু আমার হিয়া বিরাম পায় না কো, ওগো দুঃখ জাগানি তোমায় গান শোনাবো। আচ্ছা, এবার আমার অনুরোধ, গান শোনাবো, তোমায় গান শোনাবো, এই শব্দ যে গানে রয়েছে সেরকম একটা গান যদি আপনি গান নিয়ে তোমায় গান শোনাবো। আমি গান শোনাবো একটি আশা নিয়ে, এই গান যেন তোমায় ভালো লাগে, আমি রং ছড়াবো একটি তুলি দিয়ে, সে রং যেন তোমার অনুরাগে। ঠিক আছে, 10 পয়েন্টস দেবো। 11 দেওয়া যেতে পারে, তাহলে 10ই দেওয়া হবে।
10 হ্যাঁ 10 চলে এসো প্রতিবাদী, চলে এসো। আমি গান শোনা জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড পেন্ডেন্ট প্রতিমাদির জন্য। এই গান যেন তোমার ভালো। স্বপ্নাদি, গান ভালোবাসো নিশ্চয়ই? গান, হ্যাঁ গান শুনতে ভালোবাসি, কিন্তু যা গলা না, এই গলায় পালিয়ে যাবে সবাইকে দিয়ে গান করলে। কেন, গলা তো সুন্দর, কি সুন্দর হার পড়েছেন, বিউটিফুল লাগছে। ও না, গলা আচ্ছা গানের গলা বলছি না, গাইলেও ভালো। আচ্ছা একটু শুনি হ্যাঁ স্বপ্নাদি বরের সাথে কিভাবে আলাপ? আমার লাভ নেই বরের সাথে, আমার দেখেই মনে হচ্ছে, ওই জন্য জিজ্ঞেস করলাম। আমি যখন 6-এ পড়ি তখন থেকে আলাপ। হ্যাঁ উনি কি স্কুলে পড়াতেন? স্কুলে পড়াতেন? না না, পাড়ার ছেলে। পাড়ার ছেলে? পাড়ার ছেলে ভালো লাগতো, দেখতাম মানে 6-এ যখন প্রেম জানতাম, অনেক ছোট থেকেই জানতাম প্রেম ব্যাপার। চাহিয়ে থোড়া প্যার, থোড়া প্যার। প্রেমটা জানতো ক্লাস 6 থেকে। আচ্ছা তখন দাদার কত বয়স ছিল? দাদা মানে কোন ক্লাসে পড়তো? দাদা তো আমাকে 4 বছরের ছোট বড়। দাদা আর কি আমি 7, 8, 9 এরকম পড়তো। 9-এ পড়তো তুমি? দাদা কি এসছেন? হ্যাঁ আমি একটু ক্লাস 9-এ দাদাকে একটু দেখি, একটু দেখা যাক। ও বাবা, বিউটিফুল। তখন নিশ্চয়ই ঝাঁকড়া চুল ছিল একেবারে। বাবা তখন তো এইরকম বড় বড় চুল, আর ওই সময়টা তো 72 ওরকম সময় বলছি, আর এরকম বড় বড় সেই ঝুলপি। ওরে বাবা, আর এরকম রোগা ছিল। আর আপনার লম্বা চুল ছিল? আমার একদম এতটা লম্বা। বোঝাই যাচ্ছে আপনি লম্বা চুলটা ছোট করেছেন, আর উনি ছোট চুলটা আরো ছোট করে দিয়েছেন। সেই অবস্থা। আচ্ছা না মানে কি দেখে মানে প্রেমটা জেগেছে? সত্যি আমি খুব দুষ্টু ছিলাম, তাই আমি একটু শান্তশিষ্ট ছিল, আমার জন্য ঠিক আছে, কিন্তু আমার মতো করলে না 3 দিনে বাপের বাড়ি পাঠিয়ে দিবি। एक चतुर नार बड़ी होशियार, एक चतुर नार बड़ी। আচ্ছা কে প্রথম বলেছিল? আমি। কি বলেছিলে? না আমি 6 থেকে দেখেছি একদিন সিনেমা যেতে পারতা। তারপরে আমাদের দুজনের একটা কমন ফ্রেন্ড ছিল, সে একটু মিথ্যা কথা বলতে এসে বাজে বাজে বক্স করতো, বলছে তোকে না পেলে আত্মহত্যা করবে, অমুক তমুক মিথ্যা কথা করবে না, কিন্তু আমি জানতাম। তারপর যাকে আমার একটা জন্য যদি একটা ছেলের একটু জীবনটা নষ্ট হয়ে যায়, বল সিনেমায় যাবো। তারপর বললো, তারপরে সিনেমায় গেলাম দুজনে। তখন আমি 8-8-এ পড়ি আর কি, সেরকম দেখাশোনা চলছে, মানে মোটামুটি দুজন। 6 থেকে 8 কি হলো দুজনের মধ্যে? তখনই দেখতাম ওই আড্ডা মারতো বসে বসে, সিজ দিয়ে গান করতো, ওই সবগুলো। কি গান করতো শুনি? ও তো ও খালি আরে জো মোহাব্বত প্রথম সিজটা দিত, আমার দিদি বলে কৃষ্ণ এসছে, সিজ দিচ্ছে। তারপর সিনেমায় গিয়ে কি বললো? ও তো আমাকে আপনি করে বলছি, আমি তো তুমি করে কথা বলছি। তারপর অনেকক্ষণ বাদে বললাম কতক্ষণ আপনি চলবে, তারপর সাহস পেয়েছি তুমি বলতে। তারপর তুমি বলেছে আচ্ছা কে বললো আমি তোমার ভালোবাসি? বলার তো নেই তো, সিনেমায় যখন গেছি ভালোবাসি বলেই তো গেছি, নাহলে তো আমি যেতামই না। মানে এখন বুঝে শুনে বান্ধবী নিয়ে সিনেমা হলে যেতে হবে, কারণ গেলেই লোক ভাববে বোধহয় মানে বিয়ে করবো, মাথায় রেখে তো বসছি। আমরা লাস্ট কবে একটা নাইট শো গেছিলাম বলো তো? তখনকার সময় সিনেমায় বসা একটা ছেলেকে নিয়ে গিয়ে বিশাল ব্যাপার, ঠিক তাই না? আজকে 40 বছরের আমার বিয়ে হয়েছে। ভাবা যাচ্ছে না, কিন্তু আপনাকে তো দেখে মনে হচ্ছে 35 বছর বয়স। না আমার ছেলে তো 36 বছরের। নিজের এক্সপিরিয়েন্স এত সোজা সাপটাভাবে শেয়ার করছেন, ভাবা যাচ্ছে না। আপনি তো লাকি, আপনার থেকেও আমার মনে হয় আমাদের দাদা। সত্যি দাদার জন্য একটা জোরে হাততালি হোক। হ্যাঁ, এক্সেলেন্ট, কি মিষ্টি সম্পর্ক বলো। বিউটিফুল। তো ওনার জন্য তো একটা গান দরকার নিশ্চয়ই, ঠিক আছে? দিন না একটা প্রেমের গান গেয়ে ফেলবো। ঠিক আছে, আমরা একটা দেখি, তার প্রেমের সিকোয়েন্স দেখা যেতে পারে। আরে দেখবে? এক দেখি প্রেমে দেখি, আমরা দেখে নি একটা কিছু। দেখুন তো। রূপের ছবি, ফুলের ছবি। ফুল মানেই তো একটা সুসম্পর্কের একদম প্রথম দিক। লতার মতোই জড়িয়ে রয়েছো কাছে, বুঝি ফুল ফোটবার সময় এসেছে কাছে, এমন মধুর ভঙ্গিমা আমি কোনদিন ভুলবো না যেন কিছুতে,
কিছুতেই ও গো নিরুপমা করিও ক্ষমা তোমাকে আমার ধরণী করিতে আমার মনে দোসর করিতে। লাস্ট লাইনটা গাইবো না, পারিলাম না আছে, পেরেছি গো পেরেছি গো আমি তোমাকে ও গো নিরুপমা। সুতরাং একটা প্রেমের গান হোক। আমার পূজার ফুল ভালোবাসা হয়ে গেছে, তুমি যেন ভুল বুঝো না। মালা গেঁথে রেখেছি পড়াবো তোমায়, তুমি যেন ছিঁড়ে পেলো না। আপনাদের এই ক্লাস 6 এর প্রেম আপনাদের দুজনের শেষ দিন অবধি অটুট থাকুক। থ্যাংক ইউ। साथ तेरे रहेंगे सदा, उनसे न होंगे जुदा। 10-এর উপর তো নেই, আমি 10-এর উপর নেই, চলে এসো স্বপ্নাদি। ऐसा लगा तुमसे मिलके अरमां हुए। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড ইয়াররিং স্বপ্নাদির জন্য। দীপ্তিদি, একটা কথা বলতে চাই, বলছি আপনি এত ভালোবাসার গান গান, তার রহস্যটা কি? উত্তর দাও। তার রহস্য হলো আমি এখনো প্রেমে পড়ার চেষ্টা করছি, কারণ এত ভালোবাসার গান গেয়ে যাচ্ছে কিন্তু কোনো কাজ হচ্ছে না। আপনার গান শুনে কেউ প্রেমে পড়ছে না? বললেও জানাচ্ছে না তো। জানালেও বলবে না। হ্যাঁ বলবে, এটা হচ্ছে আসল কথা। দেখো এই প্রোগ্রামটা এতটাই পপুলার না, আমি জানি এই প্রোগ্রামটা আমার বাড়িতে বসে আমার ছেলে মেয়ে বউ সবাই দেখছে। আমি কিন্তু স্বপ্নাদির মতো এত সাহসী নই, সব কথা এখানে বলতে পারবো না। দীপ্তিদির ঘটনাটা কি? আমিও প্রেম করেছি ক্লাস 9-এ। তুমি যা আজকে এনেছো দিদিদের দেখছি 10 কেউ ক্রস করেনি প্রেমে পড়ার জন্য। আর খুব বৃষ্টির সময়ও চলে আসতো, মানে কলকাতায় জল জমে গেলেও চলে আসতো। কোথায় উনি কোথায়? আমি নেই। কেন কি? মানে উনি বৃষ্টির দিনও চলে আসতেন? ওনার কি ছাতার ব্যবসা? না আমরা তো খালি ওনার কথা শুনলাম, আপনারটা বলুন। আমার মনে হয় দীপু ওরফে দীপ্তি ও কিছু ভুলভাল বকে যাচ্ছে, মাফ করে দিন। আমি একটা গান গাইছি, মানে উনি খুব একটা বেশি ভাবনা চিন্তা করতে রাজি নন আর কি। যেরকম চলছে চলুক, আপনার ব্রেক ফেল করলে আপনার ব্রেক শো আপনি ছাড়িয়ে নিন। উনি আপনার, তাই তো? না আমি তোমার সঙ্গে আছি দীপু, ডোন্ট ওয়ারি। আরে বাবা, এটা আবার ব্যালেন্স করলো, বাড়ি ফিরতে হবে তো একসঙ্গে। আচ্ছা দীপু, হ্যাঁ বেরিয়ে গেল। আর দীপু কি বলে ডাকে শুনি? ওনা উতু। হ্যাঁ উতু। উতু অ্যাকচুয়ালি আমার নামটা ছিল উত্তম, সেটা থেকে ডাকলাম উতু, এবার সেইটাকে নিয়ে ও চলে গেছে উতুতে চলে গেছে। দারুণ তো, বাহ। দারুণ তো। আমাদের সবার প্রিয় মহানায়কের নামে আপনি পেয়েছেন এরকম একজন, ভাবা যাচ্ছে। ইন্দ্রদা কেন প্যাক মারছো? ঠিক আছে, আমি ওনার হয়ে একটা গান গাইছি। হিরো হলো উতু, প্লেব্যাক সিঙ্গার আমি, ঠিক আছে? উনি লিপ দিচ্ছেন, আমি ওনার লিপের ব্যাকগ্রাউন্ডে গাইছি। চলো। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা, ভাবনা কাহারে বলে। আমি যে গানটা গাইলাম এই গানটার মুখরাটা আপনি খালি ধরুন। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কে বলি যাতনাময়। দীপ্তিদিকে দেওয়া যায়? নিশ্চয়ই নিশ্চয়ই, ভালো গেছে। চলে সে কি কে বলি দুঃখের শ্বাস, লোকে তো জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং দীপ্তিদির জন্য। দুঃখের
স্বপ্নাদি, গান শুনতে নিশ্চয়ই ভালোবাসেন? হ্যাঁ, শুনতে ভীষণ ভালোবাসি। আচ্ছা, দেখা যাক আজকে কি প্রশ্ন ইন্দ্রনীলে আপনার জন্য। গানটা শুনুন, শুনলে আপনি বুঝতে পারবেন। মনে পড়ে সেই উতল হাওয়া, মন চলে যায় 20 বছর পিছনে। মনে পড়ে সেই উতল হাওয়া, জীবনের নাটকের প্রথম অধ্যায়, উজ্জ্বল সেই দিনগুলি বৃষ্টির দিনে, বৃষ্টির দিনে। নতুন ভালোবাসার মানুষ অথবা নতুন কিছুর কাছাকাছি এনে দেয় এই বৃষ্টি, কিন্তু এই বৃষ্টি যার মাধ্যমে আসে সেটা হলো মেঘ। তাই মেঘকে নিয়ে একটা যে কোনো গান আপনি করুন। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কবে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। দারুণ দারুণ। একদম একদম। চলে এসো। এই মেঘলা দিনে একলা ঘরে থাকি না তুমি। জি বাংলা এবং সেন্ট্রু গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং স্বপ্নাদির জন্য। সেকেন্ড রাউন্ডের পর এবার স্কোর প্রতিমাদি 14 পয়েন্টস, সঙ্গে রিস্ট ওয়াচ, পেন্ডেন্ট। স্বপ্নাদি 18 পয়েন্টস, সঙ্গে কফি মেকার উইথ কফি মাগ, কানের দুল। দীপ্তিদি 20 পয়েন্টস, সঙ্গে ইন্ডাকশন ওভেন, রাইস কুকার, ফ্রিজ, আংটি। স্বপ্নাদি 16 পয়েন্টস, সঙ্গে ওয়াটার ফিল্টার, আংটি। মাসে ভ্রমর বসে কাছা বাসে, আর কি থাকিবে বাপের ঘরে গো। মন আমার কেমন কেমন করে ও বধূ হে, আর না থাকিও বাপের ঘরেতে ও বধূ হে, আর না থাকিও বাপের ঘরেতে। শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, বাম্পার লুট। এই রাউন্ডে আমি আপনাদের করব 6খানা প্রশ্ন, আর প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে 20 পয়েন্টস, আর তার সাথে সুন্দর গিফট। আর যদি ভুল উত্তর দেন তাহলে -10। আপনারা 20 পয়েন্টস পেলে কি কি গিফট আছে একটু বলে দিই। মাইক্রো ওভেন, টিভি, মিক্সার গ্রাইন্ডার, ডিজিটাল ক্যামেরা, হোম থিয়েটার এবং ইডলি মেকার। ঠিক আছে, প্রথম প্রশ্ন। স্ক্রিনে একটা বক্স আসবে, সেই বক্স থেকে 5খানা ছবি বেরোবে, এবং যখন ঢুকবে ছবিগুলো একটা মিসিং থাকবে, মানে একটা থাকবে না ছবি। আপনাদের আইডেন্টিফাই করে বলতে হবে কোন ছবিটা বক্সের ভেতরে ঢোকেনি। ঠিক আছে, চলুন দেখে নিই। বক্স এলো, খুলে গেল, দুধ পুলির ছবি বেরোলো, পাটি সাপটার ছবি বেরোলো, পায়েসের ছবি বেরোলো, দইয়ের ছবি বেরোলো, গোকুল পিঠের ছবি বেরোলো। এবার যখন ঢুকছে বক্স বন্ধ হয়ে গেল। এবার বলুন স্বপ্নাদি। পায়েস। দেখে নি। যখন ঢুকছে দুধ পুলি ঢুকলো, পাটি সাপটা ঢুকলো, পায়েস ঢুকলো, গোকুল পিঠে ঢুকলো, দই ঢোকেনি। ভেরি সরি, -10। সেকেন্ড কোয়েশ্চেন, চলুন দেখে নিই। তুমি আজ রাতে পাটি সাপটা করবে, তোমার নাতনি বিরিয়ানি খাবে বলল তার একমাত্র পিসির কাছে। পিসির বাবা টাকা দিল বিরিয়ানি খাওয়ার, যে টাকা দিল বিরিয়ানি খাওয়ার সে তোমার সম্পর্কে কে? এবার বলো স্বপ্নাদি। আমার স্বামী। বুঝিয়ে দাও। নাতির পিসি মানে ছেলের বোন, তার বাবা মানে আমার হাজবেন্ড। দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্টস। কি নেবে বলো? টিভি। টিভি। থার্ড কোয়েশ্চেন।
স্ক্রিনে 4টে ছবি আসবে, এই 4টে ছবির মধ্যে একটা ছবি বেমানান, মানে 3টে ছবির সঙ্গে মিলবে না একটা ছবি। তো তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে কোন ছবিটা এই 3টে ছবির সঙ্গে যাচ্ছে না। চলো দেখে নিই। রয়েছে নুনের ছবি, লঙ্কা গুঁড়োর ছবি, লবঙ্গর ছবি, হলুদ গুঁড়োর ছবি। কোন ছবিটা বাকি 3টে ছবির সঙ্গে বেমানান? এবার বলো প্রতিমাদি। লবঙ্গ। কেন? নুন, লঙ্কা, হলুদ এই 3টে চলে সব মশলাতে, লবঙ্গ মাঝে সাঝে চলে কোনো কোনো রান্নায়। উত্তরটা মানে ঠিকই বলছেন, হ্যাঁ, রিজনটা হচ্ছে না ঠিক। বাড়ির থেকে কেউ এসছে কি? বাকিগুলো সব গুঁড়ো আছে, ওটা আস্ত আছে, এইটা লবঙ্গটা কারেক্ট আস্ত। বলছে, আপনি তো বললেন না। ভেরি সরি, -10। ফোর্থ কোয়েশ্চেন। স্ক্রিনে একটা গল্প আসবে, সেই গল্পের শেষে থাকবে একটা প্রশ্ন। চলুন দেখে নিই। তুমি সন্ধেবেলায় অমলের বাড়িতে পৌষ পার্বণের শুভেচ্ছা জানাতে গেলে। অমল লণ্ঠন হাতে হাসি মুখে বেরিয়ে এলো। পাশের বাড়িতে কলিং বেল বাজাতেই বিমল হাসি মুখে বেরিয়ে এলো। কে প্রতি মাসে ইলেকট্রিক বিল দেয়? এবার বলো দীপ্তিদি। এটা হবে বিমল। কেন? বিমলের বাড়িতে ইলেকট্রিসিটি আছে, কলিং বেল টিপেছে। দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্টস। বলো কি নেবে? মাইক্রোওভেন। মাইক্রোওভেন। ফিফথ কোয়েশ্চেন। স্ক্রিনে দুটো ছবি আসবে, এই দুটো ছবি থেকে একটা বাংলা সিনেমার নাম বেরোবে। আপনাদের বলতে হবে সিনেমার নামটি কি। ভানু বন্দ্যোপাধ্যায়ের ছবি, লটারির ছবি। বলতে হবে বাংলা সিনেমার নাম। এবার বলো স্বপ্ন। ভানু পেল লটারি। রাইট আনসার, 20 পয়েন্টস। কি চাও? বক্সটা। হোম থিয়েটার। হোম থিয়েটার। লাস্ট কোয়েশ্চেন, চলো দেখে নি। স্ক্রিনে একটা কথা লেখা আছে ওপরে, আর তার তলায় একটা ক্লু আছে। ক্লুটা হচ্ছে দারুণ সৃষ্টি, রসের মিষ্টি। আপনাদের বলতে হবে কথাটা কি। এবার বলো স্বপ্নাদি। রসমালাই। রাইট আনসার, 20 পয়েন্টস। কি চাই? ডিজিটাল ক্যামেরা। ডিজিটাল ক্যামেরা। আজকের পর্বের কোয়েশ্চেন হলো, জলের সাথে কি মিশিয়ে ঘর মুছলে পিঁপড়ে ও মশা কম হয়? ভিনেগার না কেরোসিন তেল? সঠিক উত্তর দিতে টাইপ করুন DDN স্পেস আপনার উত্তর, নাম, জেলার নাম আর পাঠিয়ে দিন 57575-এ। উত্তর পাঠাবেন রাত 9টার মধ্যে। লাকি উইনারের নাম আমরা বলবো রাত 9:30 থেকে 10:30টার মধ্যে। কেমন লাগলো সবার খেলে? খুব ভালো, দারুণ। আজ পৌষ সংক্রান্তির দিন আপনাদের সঙ্গে খেললাম, কত গল্প শুনলাম। ক্লাস 9-এর প্রেম, 8-এর প্রেম, 6-এর প্রেম। পিঠে করবেন বাড়িতে গিয়ে? আমি তো পারি না, রান্না পারি, যেমন অভিনয় করতে পারি, রান্নাটাও করতে পারি, আবার নাচতেও পারি। ভীষণ ভালো লাগলো, সবার সঙ্গে খেললাম, সকলের সঙ্গে আলাপ করলাম এবং প্রত্যেককে ভীষণ সুন্দর লাগছে। এবং এরকমই আপনারা সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন এবং 2014 আপনাদের সুন্দর কাটবে, আমার শুভকামনা থাকবে। আজকে দিদি নাম্বার 1 হলো স্বপ্না পালি। স্বপ্নাদি পেয়েছে কফি মেকার উইথ কফি মাগের সেট, কানের দুল, হোম থিয়েটার, ডিজিটাল ক্যামেরা। স্বপ্নাদি খুশি? এখনো খেলা বাকি আছে তোমার জন্য। তোমার জন্য রয়েছে মহালুট। আপনার জন্য মহালুট রাউন্ডের খেলা হাজির। এখানে কি কি গিফট আছে বলি। রয়েছে মোড়া সেট, সেন্টার টেবিল, ভ্যাকিউম ক্লিনার, ড্রেসিং টেবিল, ট্রলি ব্যাগ। প্রত্যেকটা প্রোডাক্টের পাশে একটা করে খেলা আছে, ঠিক আছে? যেটা করতে হবে 3 মিনিট সময় এই খেলাটা। 4খানা মিনিমাম প্রোডাক্ট সাকসেসফুলি খেলে একটা ইয়েলো লাইন দেখছেন, ওই প্রোডাক্টটা ওই পারে রেখে আসতে হবে। আর 4খানা যদি পেরে যান আপনি সাকসেসফুলি খেলতে, 5 নম্বর গিফটটা অটোমেটিক্যালি আপনার হয়ে যাবে, সেটা নতুন করে খেলতে হবে। আর যদি কোনোটাই না পান তাহলে খেলার নিয়ম অনুযায়ী যা পেয়েছেন একটা আমরা ফেরত নিয়ে নেব।
আর যদি মহালুট রাউন্ড আপনি জিতে যান, 5টা গিফট আপনি পাচ্ছেনই, তার সঙ্গে পেয়ে যাচ্ছেন সেনকো গোল্ডের তরফ থেকে গসিপ কালেকশনের একটা জুয়েলারি এবং প্রিয় গোপাল বিষয়ের একটি শাড়ি। ঠিক আছে? আর এখানে দুটো ভারী প্রোডাক্ট আছে, সেন্টার টেবিল এবং ড্রেসিং টেবিল। এই দুটোর জন্য আপনি বাড়ির একজন কারোর সাহায্য নিতে পারবেন। আপনি কাকে ডাকতে চান? যে কোনো একজন হয়। কে আসছে? ছেলে? আপনিও চলে আসুন। আপনার 3 মিনিট সময় শুরু হচ্ছে এখন। সেন্টার টেবিলের জন্য খেলছে স্বপ্নাদি। সেকেন্ড চান্স। নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান। এবার ট্রলি ব্যাগের জন্য খেলছে স্বপ্নাদি। আচ্ছা ঠিক আছে, আরেকটা ঘোরার জন্য। টেনশন নেই, দেখে খেলো। মিনিমাম 4টে প্রোডাক্ট নিয়ে যাওয়ার ছিল, দুটো ক্যান্সেল, দুটো মিস হয়েছে। সেক্ষেত্রে সরি, মহালুট রাউন্ডের একটাও পাচ্ছেন না। থ্যাংক ইউ। আচ্ছা, কি ফেরত দেবেন? কফি মেকারটা নেবে। কফি মেকার আর কফি মান। সবাই চলে আসুন, সবার জন্য রয়েছে গিফট। চলে আসুন। স্বপ্নাদি, আপনার জন্য রয়েছে পার্ল সেট এবং ট্রফি। দীপ্তিদি, এটা আপনার আর ট্রফি। প্রতিমাদি, ট্রফি। আর আজকে দিদি নাম্বার 1 স্বপ্নাদি পাচ্ছে জি বাংলা এবং দিদি নাম্বার 1-এর তরফ থেকে একটা ব্যাচ। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে একটা সোনার হার, উইনারের ট্রফি, অরিশের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার এবং 9x9-এর তরফ থেকে একটা 1000 টাকার গিফট ভাউচার। কেমন লাগছে স্বপ্নদি? দারুণ লাগছে, মানে খুশি, ভীষণ খুশি। তোমাদের কেমন লাগছে বলো? খুব সুন্দর লাগছে আজকে, এরকমই সুন্দর থেকো তোমরা। আপনারাও ভালো থাকবেন, দেখা হবে পরের দিন। নমস্কার। কোমর বেঁধে যাচ্ছে বেঁধে মুশকিলের আসান, মগের মুলুক দোকান খুলুক, বলুন কি কি চান। কোমর বেঁধে যাচ্ছে বেঁধে মুশকিলের আসান, মগের মুলুক দোকান খুলুক, বলুন কি কি চান। দেখছে যাচ্ছে বিয়ে সংসারের দিদি নাম্বার 1, দিদি নাম্বার 1।